বন্ধুরা কেমন আছো সবাই? তোমরা জেনারেলি আমাদের কোনো এডুকেশনাল টপিকের উপর বা কোনো মেডিকেল রিলেটেড টপিকের উপর ভিডিও বানাতে দেখে থাকবে, কিন্তু আজ আমরা একটু অন্যভাবে ধরা দেবো তোমাদের কাছে। সপ্তাহে 7টা দিনের মধ্যে 6টা দিন তো ব্যস্ততার মধ্যে কেটেই যায়, রিফ্রেশমেন্টের সেরকম কোনো সুযোগ থাকে না। তাই আজ আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে অবস্থিত একটি মনোমুগ্ধকর রিসর্টে, যেটা হাওড়া স্টেশন থেকে মাত্র 36 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল, তার কারণ লাস্ট ইয়ার আজকের দিনে আমরা লিগালি হাজব্যান্ড ওয়াইফ হয়েছিলাম। তো আজকের দিনটাকে স্পেশাল করে সেলিব্রেট করার জন্য আজকে আমরা একটা স্পেশাল জায়গায় ঘুরতে যাচ্ছি। ভিডিওটা শেষ অবধি দেখবে সবাই। চলো বেরোনো যাক। এখন চন্দননগর স্টেশন চলে এসেছি, ট্রেনের জন্য স্বল্প অপেক্ষা। তারপর হাওড়া স্টেশনে নেমে অল্প কিছু ব্রেকফাস্ট করে নিয়ে রওনা দিলাম। হাওড়া ব্রিজ থেকে গঙ্গার দৃশ্যটা অসাধারণ দেখতে লাগছিল। হাওড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম। দুজনের জন্য ক্যাবের সিটগুলো যথেষ্ট স্পেসিয়াস। যদিও বাইরে হিউমিডিটি খুবই বেশি, তাও খুব একটা কিন্তু গরম লাগছিল না, যেহেতু জানালা দিয়ে খুব হাওয়া আসছিল। বাইরের দৃশ্যটা দেখো, সত্যি মনোমুগ্ধকর। আমাদের জন্য সত্যি এটা অন্যরকম ছিল, তার কারণ আমাদের তো জেনারেলি এভাবে কখনো বেরোনো হয় না। আলাদা করে প্ল্যান করে দেখো দেখতে দেখতে চলে এলাম। এখন গ্রাম্য রাস্তায় ঢুকে গেছি। ঢোকার মুখে একটা মন্দির দেখতে পেলাম, আর এই যে গঙ্গা উঁকি মারছে, কি অসাধারণ। যখন গাড়িতে বসে বসে দেখছিলাম না, মনটা পুরো জুড়িয়ে যাচ্ছিল। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। এই হচ্ছে রিসর্ট। এখন আমরা সিটিং এরিয়াতে আছি। এটা হলো অফিস। রিসর্টে চেক ইন করার জন্য যা যা প্রসিজার থাকে আর কি, সেগুলো কমপ্লিট করে আমরা সিটিং এরিয়াতে চলে এলাম। রিসর্টটা বেশ ফাঁকা ফাঁকা, মানুষজনে বেশি ভিড় থাকে না, চুপচাপ। রিসর্টের পিছনের দিকে কাজ হচ্ছে বলে মাঝে মধ্যে একটু আওয়াজ হচ্ছে, না হলে কিন্তু পুরো শান্ত। ওয়েলকাম ড্রিঙ্কস। আমরা যদি উবার না করতাম না, খুব প্রবলেম হতো। নাহলে বেশ কয়েকটা রুট শুনেছিলাম। এটা তো রিসর্টটা যেখানে এসেছি একদম এটা নোদাখালীতে, ঠিক আছে। দুটো রুট আছে, একটা হচ্ছে হাওড়ায় নেমে ওখান থেকে বাস ধরে তারপর আসতে হয়, আর আরেকটা রুট আছে হাওড়ায় নেমে মেট্রো ধরে শিয়ালদা আসতে হয়। শিয়ালদা থেকে আবার বজবজ লোকান্তরে বজবজে নেমে ওখান থেকে অটো বুক করতে হয়। তো আমরা হাওড়া স্টেশনে নামলাম, দেখলাম যে কোথায় আবার বাসে খানিকটা যাবো, তারপর অটোতে দুবার চেঞ্জ করব, অসুবিধা হবে, কারণ ওয়েট করতে হবে, এত বাইরে গরম। বুক করে নিই, উবার বুক করলাম। ওই 1000 টাকার মতো পড়লো। 40 কিলোমিটার রাস্তা ছিল, ঠিকঠাক। এসিও চালিয়েছিল, পুরো রাস্তা এসি চালায়নি, লাস্টের কিছুটা পোর্শন এসি চালিয়েছিল। যখন খুব গরম লাগছিল ও নিজেই বুঝলো, চালিয়ে দিয়েছিল, বলতে হয়নি। এখানে বসে আছি এখন সিটিং এরিয়া। এখানে ফ্যানও আছে, ফ্যান লাগবেও না, তার কারণ এখানে বেশ হাওয়া দিচ্ছে, গঙ্গার ধারেই তো। চলো তোমাদের রুমটা দেখায়। এ হচ্ছে ফার্স্ট ফ্লোরে রুম সুস্মিতা। ঢুকে প্রথমে টি সেকশন, জলের বোতল আর সব আছে। কেমন লাগছে রুমটা? রুমটা কেমন বলো? খুব সুন্দর, খুব গোছানো বাগানো, মেন আকর্ষণ। এই হচ্ছে গঙ্গা, সুন্দর। আর ব্যালকনিটা দেখাও। ওয়াও, দ্য সুইমিং পুল অলরেডি ওখানে সব আছে। প্রথমে যে রুমটা নিচ্ছিলাম সেটাতে প্রাইভেট ব্যালকনি দিচ্ছিল না, তো মনটা খারাপ হয়ে যাচ্ছিলো, বলছিল অ্যাভেলেবেল নেই। তো পরে আবার রাজি করিয়েছি। এটা হলো বাথরুমটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সবই আছে। হলো তো, তোমার পছন্দ হতেই রিসর্টটা ঠিক করা কিন্তু।
পুলে স্নান করলাম, প্রথমবার সুইমিং পুলে নামা, সাঁতার তো বিন্দুমাত্র জানি না, শ্রীলেখাতে আবার মানে হাইড্রোফোবিয়া আছে ওর, একদম বলতে গেলে চলে, জলে নামতেই ভয় পায়। ঠিক আছে, আমি ওই কোনো রকমে নামলাম, টুকটাক গলা ডুবিয়ে বসেছিলাম, একটু ডুব দিলাম, দিয়ে আবার বাথরুমে এসে ভালো করে স্নান টান করলাম, ফ্রেশ হলাম, দিয়ে এখন লাঞ্চ টাইম, রুম সার্ভিস দিয়ে গেল। এখানে একটা আমাদের প্যাকেজ আছে, আর একটা হচ্ছে কি যে আমরা আলাদা করে পোলাও আর নিয়েছিলাম। চিকেনটা এটা হ্যাঁ, আলাদা নেওয়া পোলাও আর চিকেন আলাদা করে আর নিয়েছি। এটা পুরোটা প্যাকেজের মধ্যে বাসমতি রাইস। রাইস, ডাল, একটা সবজি আছে পটলের, আর এখানে মটন আছে, আলু দিয়ে ঝোল, কাতলা কালিয়া, আলুর সেই ঝুরি ভাজাগুলো, হ্যাঁ, চাটনি, পাঁপড় আর দই। ভালোই ঠিকঠাক। খাবারটা একদম ঠিক। এটার মধ্যে এটা শুধু লাঞ্চ এখন এলো, এবার ইভিনিং স্ন্যাক্সও আসবে, ডিনারও আসবে, ওই প্যাকেজটার মধ্যে ইনক্লুড আছে। আর আলাদা করে একটা প্যাকেজ নিয়েছি, কারণ সুলেখা বেশি খেতে পারে না, আমি টুকটাক তাও খেতে পারি, কিন্তু ওর খাবার পড়ে থাকবে, নষ্ট হবে, সেজন্য একটা প্যাকেজ নিয়েছি, আর একটা এক্সট্রা ওই বাসন্তী পোলাও আর চিকেন কষাটা নিয়েছি। বেশ ভালোই, মানে দেখে তো এবার ঠিক লাগছে, এবার টেস্ট করব। খাবার দাবার তো খুব সুন্দর ছিল। তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু ঘুম দিয়ে দিলাম, কারণ কোন ভোরে উঠেছি তো। এখন দেখো বিকাল হয়ে গেছে, সূর্যাস্তের সময় কত সুন্দর লাগছে জানালা থেকে দৃশ্যটা। এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু আমরা রং বেরঙের ড্রেস পরে বাইরে এলাম, জাস্ট ভাইবটা দেখো, বাইরে লাইট জ্বলে গেছে, এখানে জলটা দেখো জাস্ট অসাধারণ। গাছগুলো এই হালকা আলোতে দিনের দিকে দারুণ ফুলগুলো লাগছে। একটু দেখাতে হবে। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে, অনেক সুন্দর। হ্যাঁ, আমরা ভেবেছিলাম আরেকটু আগে আসবো, কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আর না আসা হয়নি। ঘুমিয়ে পড়েছিলাম। কি সুন্দর লাগছে রিসর্টটায় সন্ধ্যাবেলায়। এটা দোলনার পজিশনটা। এটা লক করা আছে, খুলবে না এরা। ম্যাডামের আউটফিটটা দেখো। এই যে মিস্টার দের আউটফিট, এটা কুর্তাটা খুব সুন্দর। ম্যাডামের পছন্দের কুর্তা, ম্যাডাম কিনে দিয়েছে এটা। ম্যাডামের দেখো দুলছে কিরকম সুন্দর। খুব শখ ছিল না দোলনায় দুলবার? অনেক ছোটবেলায় কবে চেপেছি। ছোটবেলায় চেপেছে, আবার চেপে নিলে একবার, আবার কি আছে। এরকম সুখ, শান্তি। যা সুন্দর আমাদের লেগেছে না, পয়সা উসুল একদম, একদম পুরো নিরিবিলি, নিরালায়, একদম একান্তে। হ্যাঁ, কেউ ডিস্টার্ব করার মতন নেই, সেটাই। কানের কাছে কোলাহল করার মতো নেই। এমনিতেও ও যেখানে ডিউটি করে সেখানেও দিনরাত চেঁচেমেচি, আর আমার তো বলারই নেই। তো এটা উইকেন্ডের জন্য একদম ঠিকঠাক। একদম। আজকের দিনটা আমাদের কাছে সত্যি খুব গুরুত্বপূর্ণ, তাই একটা ভালো জায়গায় এলাম, ভালো দিনটাও স্মরণীয় হয়ে থাকবে। আজকের দিনটাতেই হচ্ছে যে আমরা লিগালি হাজব্যান্ড ওয়াইফ হয়েছিলাম 1 বছর আগে। 1 বছর আগে আজকের মানে দিনে। বাড়ির লোকের একদম আশীর্বাদ নিয়েই, তাদের সই, তারা আমাদের সাক্ষী ছিল, আমার বাবা, ওর বাবা, মামা, মামা, সবাই। বাবা। অনেক বাধা বিপত্তি পেরিয়ে একসাথে হয়েছি। মানে এটা সবার ক্ষেত্রেই হয়, যারা প্রেম করো, মানে একে অপরকে ভালোবাসো, সবাই জানো বাড়ির লোক প্রথমে কেউ মানতে চায় না। এটা আমাদের ক্ষেত্রেও হয়েছিল, এটা ব্যতিক্রম কিছু না। তো এটা হচ্ছে যে মানে কি বলবো, অনেক অনেক খারাপ জিনিস, অনেক খারাপ সিচুয়েশনের মুখোমুখি আমরা হয়েছি, কিন্তু একবারের জন্য দুজনের হাত ছাড়িনি। প্রথম থেকে এটাই ঠিক করেছিলাম আমরা, যে যদি বিয়ে করি তাহলে একেই করবো, আর নয়তো কাউকে করবো। একদমই তাই। হ্যাঁ, মানুষের ইচ্ছা যদি সেই লেভেলের থাকে না, সেটা ঠিক একদিন একদিন সফল হয়। আর এখনকার দিনে আমার মনে হয় যে একটা বিশ্বস্ত মানুষ পাওয়া খুব কঠিন। তাই যদি কেউ বিশ্বস্ত মানুষ পেয়ে থাকো, তাকে অবহেলা করো না, তাকে মানে একদম যত্ন করে রাখো। একদমই তাই। এখন শো আপ করার জন্য অনেকে থাকবে, কিন্তু একটা টাইম যে দেখবে আসল সময় কেউ নেই। সেটাই। তাই যদি কেউ খাঁটি সোনা পেয়ে থাকো, তাহলে সেটাকে আগলে রাখার দায়িত্ব নিজের, যেমন আমি রেখেছি। তুমি রেখেছো?
হ্যাঁ আমি তো একদম সুন্দর জিনিস পেয়ে গেছি, সুন্দরভাবে রেখেওছি। ইভিনিং স্ন্যাক্সটা এই দোলনাতেই দিয়ে গেছে। আমার এখনো পেট ভর্তি দুপুরের খাবার খাও, ভালো, এটা খাবার দাবার খুবই সুন্দর। পকোড়া, অনিয়ন পকোড়া আর চিকেন পকোড়া দুটোই আছে। সন্ধেবেলায় অনেক মজা আনন্দ হলো, এখন ডিনার করতে বসে গেছি। এখানে আছে চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন আছে আর 2 পিস গোলাপ জামুন আছে। চলো তোমাদেরকে পুরো রিসর্টটা ঘুরে দেখাই। খুব দুলছে বলো একা একা, বাড়ির ছাদে লাগাতে হবে এরকম একটা। আমার খুব প্রিয়, অনেক দিন পর সুযোগ পেলাম। হ্যাঁ, এটাতে আমরা আছি, এই ব্যালকনিটা, ওই রুমটাতে। এখানেও দোলনা করা আছে বাচ্চাদের খেলার জন্য, সিস, এখানে স্লাইডার আছে। এই দেখো অ্যাকোরিয়াম, কি সুন্দর খেলা করছে মাছগুলো। এখন ব্রেকফাস্ট টাইম, লুচি, মিষ্টি, তরমুজ, ঘুগনি আছে, অমলেট, ব্রেড বাটার। নাও উই আর রেডি টু চেক আউট। হয়ে গেল একদিনের ট্যুর। একদিনের ট্যুর, কিন্তু খুব ভালো হলো ট্যুরটা, মেমোরেবল, প্লিজেন্ট ওয়েদার, জায়গা খুব সুন্দর, সিনারি খুব ভালো, খাওয়া দাওয়া ভালো ছিল, ভালো লাগলো। আর আমরা দুজনে একসাথে অনেকটা টাইম কাটাতে পেরেছি। একদম। তো বন্ধুরা, এই ফার্স্ট টাইম আমরা এতটা দূরে কোথাও বেড়াতে এলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, টাটা।